শিক্ষকরা একদিন সময় আছে সেই ফাইল ছিল। ফলে এরকম একটি প্রায় প্রশাসনিকভাবে বিপর্যস্ত এবং বন্ধ পরিস্থিতিতে এসে প্রথমে অগ্রাধিকার নির্ধারণ করার ক্ষেত্রে আমার মনে হয়েছে শিক্ষার্থীদের ক্লাস যেটা চালু হয়েছে সেটা ঠিক রাখা এবং যারা কর্মকর্তা কর্মচারী শিক্ষক আছে তাদের যেই বেতন এবং বেঁচে থাকার যে মিনিমাম যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে ঠিক করা এবং শিক্ষার্থীর সার্টিফিকেটেও সাইন করা হয়নি কারণ এটি নীতি নির্ধারণের বিষয় ছিল না যে স্বাক্ষর করতে হবে। ফলে প্রথম 10 দিন আসার আগে আমাকে এবং প্রক্রিয়াল বডিগুলি হওয়ার আগে ক্যাম্পাসে যেহেতু গতকাল আমরা এই টিমটা পেয়েছি এবং অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে একজন প্রাক্তন শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে প্রাণ যায় এবং আমরা কোনোভাবেই আমরা জানি নানাভাবে অভিযোগে অভিযুক্ত তিনি রয়েছেন সেটা সম্পূর্ণ ভিন্ন কথা। দলমত নির্বিশেষে একজন মানুষের প্রাণ নিরাপদ থাকবে, নির্দিষ্ট বিচারের আওতায় তাকে শাস্তি দেওয়া হবে, এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের মূল কাজ। এবং আমরা যারা আছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে বিচারের বাইরে একটা মানুষ প্রাণ দিবে না, সেটাই এই টোটাল আন্দোলনটা আমরা যেটা করেছি আপনাদেরও নিশ্চয়ই অংশগ্রহণ ছিল। ফলে বৈষম্য কোনো ব্যানার নয়, বৈষম্যহীন আন্দোলন বিরুদ্ধে আন্দোলন এটা একটা কমিটমেন্ট আমাদের ছিল, এই আন্দোলনের মূল ধারা ছিল এটা এবং রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটারও গুরুত্ব ছিল। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যেহেতু আমি এখন পুরো টিম পেয়েছি, আমরা কথা বলার একটা সুযোগ পেয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে এই হত্যাকাণ্ডটির পরে আমাদেরকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। আমরা সাময়িকভাবে ভিডিও ফুটেজ এবং ছবির মাধ্যমে যাদেরকে দেখেছি আক্রমণ করেছেন, আমরা প্রাথমিকভাবে তাদের উপাচার্য হিসাবে আমার সর্বোচ্চ যেই সুযোগটি রয়েছে আইন প্রতিষ্ঠা করার, শৃঙ্খলা ফিরিয়ে আনার, আমি সেটা ব্যবহার করেছি এবং এখানে আমি দেখার চেষ্টা করিনি কার পরিচয় কি এবং কোনো দিন দেখা হবেও না। দ্বিতীয়টি হচ্ছে আমি বলছি দ্বিতীয়টা হচ্ছে যে সেটাই হবে 15 তারিখটা আমরা কমিটি করেছি সবগুলো। আমি আগামী পরশুদিন আমরা যখন অফিসে যাব প্রথম কাজই হবে আমাদের 15 তারিখ এই 18 তারিখের চেয়ে অতি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কালো রাত্রি, সেটা তদন্ত কমিটি আমি আশা করব অতি দ্রুত দোষীদের চিহ্নিত করবার যে প্রক্রিয়া আছে সেটাই যাবে এবং চিহ্নিত করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা করবার কথা 18 তারিখের গতকালে যা করেছি একই পদ্ধতি অনুসরণ করা হবে। স্যার, এটা তো রাষ্ট্রীয় বিধি অনুযায়ীও একটা অপরাধ ছিল 15 জুলাই, সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো অথরিটির সাথে আপনারা যোগাযোগ করছেন কিনা স্যার? মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু স্যার এটা নিয়ে অলরেডি কাজ করতেছে, আমরা কি কোনো ট্রাইব্যুনালের সাথে যোগাযোগ করেছেন কিনা স্যার?